সিএসএস আর আমাদের টেক্সটটা কিন্তু এমন। সো জাস্ট আমরা সিএসএসটা আবার অ্যাক্টিভ করে দিই। সো এবার দেখেন সিএসএসটা অ্যাক্টিভ করার কারণে আমাদের যে টেক্সটটা সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সো এই যে আমরা বডির ভিতরে যেমন ভাবে আমাদের হচ্ছে যে এই স্টাইল শিটটা ইউজ করতাম, ঠিক তেমনই ভাবে আমাদেরকে হিডারের ভিতরে ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে জাস্ট আমরা এখানে তিনটা ট্যাগ ইউজ করেছি, H1 H3 এবং প্যারাগ্রাফ ট্যাগ। সো স্টাইল শিটে আমরা আমাদের তিনটা ট্যাগকে মেনশন করে সরাসরি আমরা কিন্তু আমাদের যে অ্যাট্রিবিউট গুলো যে যে পরিবর্তন করবো সেটা আমরা পরিবর্তন করেছি। যেমন আমরা H1 ট্যাগে যাকে ফাইন্ড এটা ছিল এটাতে আমরা জাস্ট কাভারটা চেঞ্জ করেছি এবং ব্যাকগ্রাউন্ড কাভারটা দিয়েছি এবং টেক্সট সেন্টার, এই তিনটা কাজ কিন্তু যদি আমরা আমাদের আউটপুটে দেখি, দেখেন আমাদের কাভারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের যে পজিশন এটা সেন্টারে চলে এসেছে। এবং 2 নম্বরে দেখেন, 2 নম্বরে জাস্ট আমরা H3 ট্যাগে অর্থাৎ এডুকেশন এন্ড এক্সপার্টিস ডেভেলপমেন্ট কোম্পানি এটাতে জাস্ট শুধু আমরা কাভার পরিবর্তন করছি এবং টেক্সট অর্থাৎ টেক্সটের যে পজিশনটা রয়েছে এখানেও জাস্ট যদি আমরা ব্যাকগ্রাউন্ড কাভারটা ইউজ করি সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কাভার আমরা এখান থেকে যে কোনো একটা যদি সিলেক্ট করে দিই, যেমন আমি এটাতে ওকে। সো এটা দেওয়ার পর যদি আমরা কন্ট্রোল এস দিয়ে যদি এখানে কোডটা আবার রান করে দেখেন এটার কালারটা পরিবর্তন হয়ে গেছে, বাট টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা খানিকটা এক হওয়ার কারণে টেক্সটটা বোঝা যাচ্ছে না। সো এটা যদি আমরা টেক্সটটাকে হোয়াইট করে দেই, এখানে যদি আমরা হোয়াইট করে দিলাম ওকে। সো এখন যদি কন্ট্রোল এস দিয়ে রান করে দেখেন এখন কিন্তু আমাদের টেক্সটটা বোঝা যাচ্ছে। সো এই যে বডির ভেতরে আমরা স্টাইল শিট ইউজ করে আমরা যে অ্যাট্রিবিউট গুলো ওই যে ট্যাগের জন্য আমরা পরিবর্তন করব ওই ট্যাগটা মেনশন করে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে যদি আমরা তার ভেতরের অ্যাট্রিবিউট যেই ফাংশনটা ইউজ করব আমাদের টেক্সটের জন্য কিন্তু সেই কাজটাই করবে। যেমন আমরা এখানে আরেকটা জিনিস আমরা হচ্ছে যখন প্যারাগ্রাফ মেনশন করে যখন আমরা প্যারাগ্রাফের অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করেছি দেখো তখন দেখেন যে প্রথমে আমরা প্যারাগ্রাফ ট্যাগের কালারটা চেঞ্জ করেছি রেড এবং সাইজ দিয়েছি 150, অর্থাৎ এখানে সাইজ 100টা হচ্ছে পারফেক্ট। যদি 100 থেকে আপনি কম দেন সেই ক্ষেত্রে আপনার টেক্সটের সাইজটা কমবে, যদি আপনি 100 থেকে যত বেশি দিবেন তত টেক্সটের সাইজ বাড়বে। এখানে 150 দেওয়ার কারণে টেক্সটটা এমন, যদি আমি এখানে 200 করে দেই সেই ক্ষেত্রে আমাদের টেক্সটটা একটু বড় হবে। সো এখন যদি একটু দেখেন তাহলে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু বড় হয়ে গেছে। সো এখানে জাস্ট আমরা ফন্ট ফ্যামিলি এরিয়া ইউজ করছি, এখানে আরো বিভিন্ন কিছু ইউজ করা, যে কোনো ফন্টের টাইপ আপনি এখানে দিলে সেই টাইপের ফন্টটা হয়ে যাবে। এবং ফন্ট স্টাইলটা আমরা ইটালিক দিয়েছি যার কারণে আমাদের টেক্সট একটু বাঁকা দেখাচ্ছে। ইটালিক যেই আমাদের যে টেক্সট ইউজ যেমন ঠিক তেমনই দেখাচ্ছে, অর্থাৎ একটু বাঁকা। সো এরপর জাস্ট আমরা এখানে যদি আমাদের এখানেও যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, সো ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড ইউজ করে যদি আমরা আমাদের এখানে ইয়েলো দেই অর্থাৎ কোনো একটা কালার দিয়ে দেবো, আমি কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করে দেই তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। সো এইটা ছিল আমাদের যে আমরা স্টাইল শিটে কিভাবে একটা জাস্ট আমাদের এটা আমরা হিডার যে ট্যাগটি রয়েছে স্ট্রিমে ওর ভেতরে কিভাবে আমরা স্টাইল শিট ইউজ করবো, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আপনি এই স্টাইল যে শিটটা রয়েছে এটা আলাদা একটা ফাইল তৈরি করে সেটাতে আপনি সিএসএস ইউজ করে কিভাবে সেটা আবার এইচটিএমএল এর ভেতরে কানেক্ট করবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।